নিশ্চিত উইকেট, বোলার বল করলেন, উইকেট কিপার ক্যাচে ধরলেন, তবু আউট দিলেন না আম্পায়ার। এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলো দক্ষিণ আফ্রিকা আর নেপালের ম্যাচ। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে এমন আরও কিছু ঘটনা ঘটে গেছে দুই দলের মধ্যে, যা দেখে কপালে চোখ ক্রিকেট ভক্তদের। কখনো সহজ ক্যাচ ছেড়ে দিচ্ছে, আবার কখনো ফিল্ডাররা খুব সহজ বলটা বাউন্ডারি হতে দিচ্ছে, কখনো আবার আচমকা রান আউট হতে হয়েছে ব্যাটারদেরকে। সব মিলিয়ে দুই দলের ম্যাচের এমন নানান ঘটনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। লড়াইটা ছিল ডি গ্রুপের সেরা টিম দক্ষিণ আফ্রিকার আর অপেক্ষাকৃত দুর্বল নেপালের, কিন্তু কে জানতো এই ম্যাচ ছাড়িয়ে যাবে পুরো টুর্নামেন্টকে। নিশ্চিতভাবে এবারকার আসলে অন্যতম সেরা লড়াই ছিল এটা। ম্যাচে শেষ বল পর্যন্ত জড়িয়ে ছিল উত্তেজনা। নেপাল যেন চোখে চোখ রেখে জবাব দিল প্রোটিয়াদের। আগেই 3 ম্যাচের শতভাগ জিতে কোয়ালিফায়ার নিশ্চিত করে রেখেছিল দক্ষিণ আফ্রিকা, তাই নেপালের বিপক্ষে ম্যাচটি ছিল শুধুই নিয়ম রক্ষার। কিন্তু সেই ম্যাচে এসেই পচা শামুকে পা কাটতে বসেছিল ডি কক মার্করামদের। যদিও শেষ ওভারের ভুলে ম্যাচটা হেরে যায় নেপাল, তবে তাদের এমন সাহসী পারফরমেন্স ক্রিকেট ভক্তরা মনে রাখবে বহুদিন। যেভাবে তারা বল করেছেন বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যাটিং ইউনিটের বিপক্ষে, সেটা ছিল প্রশংসনীয়। তবে ম্যাচ জয় পরাজয় ছাপিয়ে আলোচনার জন্ম হয়েছে বেশ কিছু ঘটনা, যেগুলো নিয়ে এখন সরব ভক্ত সমর্থকরা। বিশেষ করে দ্বিতীয় ইনিংসের 12তম ওভারের কথা মনে রাখার কথা দর্শকদের, যেটা অবাক করেছে সবাইকে। এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে 115 রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। নেপালের বোলারদের বিপক্ষে এদিন বড় সংগ্রহ করতে পারেনি কোনো ব্যাটার, তবে বল হাতে ব্রাইস শামসি একাই অসাধ্যকে সাধন করেন প্রোটিয়াদের হয়ে। আর সেই শামসির বলেই ঘটে এক অদ্ভুত কাণ্ড। ইনিংসের 12তম ওভারে বল করছিলেন তিনি, যেখানে ব্যাটার হিসেবে ছিলেন অনিল কুমার শাহ। ওভারের দ্বিতীয় বলে সুইপ শট খেলতে গিয়ে ব্যর্থ হন তিনি। বল চলে যায় উইকেট কিপারের হাতে। সেই বলটি লেগেছিল ব্যাটে, অথচ অদ্ভুতভাবে আবেদন করেননি কোনো ফিল্ডার কিংবা উইকেট কিপার, এমনকি চুপ করেছিলেন আম্পায়ারও। পরে দেখা যায় বল পরিষ্কারভাবেই ব্যাটে লেগেছে এবং স্বাভাবিক নিয়মে আউট হয়েছেন ব্যাটার, কিন্তু আবেদন না করায় আম্পায়ার উইলসন কোনো সাড়াই দেননি। শুধু এই ঘটনাই নয়, দ্বিতীয় ইনিংসের শুরুতেই রাবাদার বলে ক্যাচ তুলে দেন ওপেনার আসিফ শেখ। তবে একদম সহজ ক্যাচ সোজা রাবাদার হাতে পড়লেও তিনি ছেড়ে দেন না বুঝতে পেরেই। শুধু এগুলোই না, ম্যাচে এমন নানা ধরনের ঘটনা ঘটেছে যেগুলো অবাক করেছে দর্শকদের। বিশেষ করে শেষ বলের কাণ্ডটা ছিল আরও অদ্ভুত। শেষ বলে নেপালের প্রয়োজন ছিল 2 রান, কিন্তু ব্যাটার পরাস্ত হলে বল চলে যায় উইকেট কিপারের হাতে। সেখানে দৌড়িয়ে 1 রান নিতে গিয়েও হঠাৎ থেমে যান ব্যাটার গুলশান শাহ, যার ফলে নিশ্চিত জিততে থাকা ম্যাচটাও হেরে যায় নেপাল। এছাড়া ফিল্ডিংয়ের দিক থেকেও দক্ষিণ আফ্রিকাকে দেখা গেছে খামখেয়ালি। একাধিকবার নিশ্চিত আর সহজ বল মিস করেছে ক্রিকেটাররা, যেটা নিয়ে হচ্ছে এখন আলোচনা। এমনকি আম্পায়ারদের সিদ্ধান্ত ছিল দৃষ্টিকটু, যেগুলো ভুগিয়েছিল দুই দলকে। এই ম্যাচে শেষ পর্যন্ত 1 রানে হারতে হয় নেপালকে, তবে তাদের পারফরমেন্স ছিল অসাধারণ, যেটা সব ভক্তরা মনে রাখবে বহুদিন।